আসসালামু আলাইকুম। এসএসসি 25 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়েছে এবং অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়েছে, আবার অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয় নাই। এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা এসএসসি 25 থেকে এইচএসসি 27-এ পা দিতেছে বা পা দিয়ে ফেলেছে, অলরেডি ভর্তি অনলাইন করে ফেলছো। ভিডিওটি আসলে তাদের জন্য। 3টা প্রশ্ন বিশেষ করে যারা রেজাল্ট খারাপ করেছো, বোর্ড চ্যালেঞ্জ করার পরেও রেজাল্টের মান উন্নয়ন হয় নাই, বা যারা ফেল করছো বোর্ড চ্যালেঞ্জ করার পরেও পাস আসে নাই, ভিডিওটা আসলে তাদের জন্য। সবাই তোমাদের শেষ দেখতেছে, আমি কিন্তু তোমাদের এইখান থেকে শুরু দেখতেছি। আমি 3টা প্রশ্নের উত্তর দিব। সবাই যেখানে তোমার শেষ দেখতেছে, আমি তোমাদের সেখান থেকে শুরু দেখতেছি। একটা প্রশ্ন। 2 নাম্বারটা, তুমি একা হয়ে গেছো, তোমার ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব সবাই যারা ফেল করছো তারা, বা যারা পাস করছো ভালো রেজাল্ট করছো ভালো কলেজে গেছো, বা যারা ফেল করে 1 বছর গ্যাপে আসো, তো সেই প্রশ্নটার উত্তর দিচ্ছি। তৃতীয়ত, তুমি পারবে না এই কথা অনেকেই বলতেছে, এই প্রশ্নটার আমি উত্তর দিব। 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটার কথায় আসি। এখন তুমি যে রেজাল্ট খারাপ করছো, A+ পাও নাই, A গ্রেড পাইছো, A- পাইছো, বা বোর্ড চ্যালেঞ্জের পরে মান উন্নয়ন হয় নাই, কি অথবা তুমি ফেল করছো। অনেকেই তোমার বন্ধু বান্ধব সবাই তোমার শেষ দেখে ফেলাইছে, তোমার পরিবারের অনেক লোকজন সদস্যরা তোমার শেষ দেখে ফেলাছে। বিশ্বাস করো, আমি এখান থেকে তোমাদের শুরু দেখতে পাচ্ছি। শুরু। একটা একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাদের তার কাছে ডাকে, আমাদের যখন সফলতার দ্বার প্রান্তে নিয়ে আসে, মনে রাখবা, বা কাছাকাছি নিয়ে যায়, আমাদের সফলতার পথটা যখন প্রশস্ত করে দেয়, তখন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে একা করে দেয়, সব কিছু থেকে একা করে দেয়। তখন তুমি আল্লাহকে ডাকতেছো, তোমার মনের দিক দিয়ে একটা প্রশান্তি পাবা আল্লাহকে ডাকার কারণে। এইখান থেকে তুমি শুরু করতে পারো, নিজের ভেতরে জেদ জন্ম নিতে পারো, কারণ তোমার বন্ধু বান্ধব সব তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। হুম। ওরা তোমার শেষ দেখে ফেলছে, তোমার পরিবারের লোকজন তোমার শেষ দেখে ফেলছে। তুমি যদি নিজের ভেতরে জেদ জন্ম দিতে পারো, তাহলে তুমি এইখান থেকে নতুন একটা লাইফ, সুন্দর একটা লাইফ, গোছানো একটা লাইফ তুমি ক্যারি করে সামনের দিকে নিয়ে যেতে পারো। তাইলে এইখান থেকে তোমার শুরু করতে হবে। রেজাল্ট খারাপ হয়েছে, ভেঙে পড়ার দরকার নাই। A+ পাও নাই, ভেঙে পড়ার দরকার নাই। ফেল আসছে, ভেঙে পড়ার দরকার নেই। এখান থেকে শুরু করো। এখান থেকে শুরু করার কারণেই তুমি সামনের দিকে সুন্দর একটা ভবিষ্যৎ আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। তারপরেও তুমি যদি পরিশ্রম করো, অবশ্যই তোমার ভবিষ্যৎটা সুন্দর হবে। ঠিক আছে। এখন দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে তুমি একা হয়ে গেছো। আমাকে আজকে একজন প্রশ্ন করছে, এরকম অনেক প্রশ্ন আছে যে ভাইয়া আমার তো ফেল ছিল, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে পাস আসলো না, আমি তো অনেক একা হয়ে গেলাম, আমার বন্ধু বান্ধব সব তো চলে গেল ভালো কলেজে, অনেকেই ভর্তি হয়েছে, অনেকেই পাস করছে, আমি তো ফেল করছি। দেখো ভাই, একটা কথা তোমাকে আমি বলি ভাইয়া, তুমি যে একা হয়ে গেছো, এটা তোমার জন্য আমি মনে করি সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি যদি একাকিত্বটাকে উপভোগ করতে পারো, এবং সামনের যে, যদি তুমি এইচএসসিতে ভর্তি হও, এসএসসিতে খারাপ রেজাল্ট করো, এইচএসসিতে এত ভালো একটা প্রিপারেশন নিবা, এত সুন্দর একটা গোছালো প্রিপারেশন নিবা, যাতে তুমি এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করে, ওই যে ভালো রেজাল্ট করছে তাদের থেকেও তুমি ভালো জায়গায় যাইতে পারো। বিশ্বাস করো, তুমি নিজেকে, তুমি খারাপ কলেজে ভর্তি হয়েছো, নিজেকে প্রুভ করতে পারবা এদের ভিতরে। হ্যাঁ, এখান থেকেও ভালো জায়গায় যাইতে পারবা। ঠিক আছে। আর যারা ফেল করছো, তারা একা হয়ে গেছো, তোমাদের তো একদম পুরাই একা হয়ে গেছো। এটা সব থেকে বড় একটা পাওয়া। কারণ দেখো, ফেল করে একা হয়ে গেছো, তুমি নিজেকে ঘরবন্দি করো, নামাজ কালাম পড়ো, ইবাদত করো, যে যে ধর্মর সেই ধর্মের ইবাদত করো, এবং তার পরবর্তীতে, এই যে পরবর্তীতে যদি দেখতেছো, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে, যদি দেখতেছো ওই 2টা সাবজেক্ট ফেল করছো, একটা সাবজেক্ট ফেল করছো, পরীক্ষা দিলে ভালো রেজাল্ট আসবে, তাহলে একটা সাবজেক্ট দিবে। আর যদি দেখতেছো না, ওই একটা সাবজেক্ট দিয়েও আমার ভালো রেজাল্ট আসতেছে না, তাহলে অবশ্যই আমি তোমাকে সাজেস্ট করব পুরোটাই পরীক্ষা দিতে, যাতে এমন একটা মানে ঠাড়া একটা প্রিপারেশন নিবা, যাতে তোমার ভালো একটা রেজাল্ট আসে। ঠিক আছে। একা হওয়া ভালো, একা হলে তুমি নিজেকে চিনতে পারবা, নিজেকে গুছাইতে পারবা, এবং সামনের জীবনটা আরও সুন্দর হবে। তৃতীয় প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে তুমি পারবে না। তোমার পরিবারের লোকজন বলতেছে তুই ফেল করছিস, তোর তার আর কিছু হবে না, তোমার বন্ধুবান্ধব বলতেছে, তোমার আত্মীয় স্বজন বলতেছে, কিন্তু বিশ্বাস করো, আমি জানি তুমি পারবা। কারণ তুমি পারবে, এটা আমি জানি। তোমার মধ্যে সেই শুধুমাত্র একটা জেদ কাজ করাতে হবে, যে আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে নিজের জন্য পারতে হবে, আমাকে আমার মা বাবার জন্য পারতে হবে, তাদের সম্মানের জন্য আমাকে পারতে হবে। এই জিনিসটা যদি মাথায় রাখো, দেখো, বিশ্বাস করো ভাইয়া, তোমরা পারবা। শুধুমাত্র একটু মনোযোগ দাও। বেশি না তো, যারা ফেল করছো তারা 1 বছর, যারা খারাপ রেজাল্ট করছো মোটামুটিভাবে, A- পাইছো, A গ্রেড পাইছো, A+ আসেনি, তারা 2টা বছর শুধুমাত্র পরিশ্রম করো।
2টা বছর আর এদের 3টা বছর, শুধুমাত্র পরিশ্রম করো, পড়াশোনায় মনোযোগ দাও। এই যে বন্ধুবান্ধব আড্ডা, এই আড্ডা অনেক দিতে পারবা জীবনে, অনেক অনেক ঘুরতে পারবা, অনেক ট্যুর দিতে পারবা। সো এই কাজটা করো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আরেকটা তোমাকে ইনফরমেশন দিই, যারা ভর্তি হয়েছো এইচএসসি 27 ব্যাচ, তোমরা একটা কাজ করবা, এই যে টাকা জমায় এমবি না ভরে ওয়েফেয়ার বিল না দিয়ে যত দূর সম্ভব টাকা বাঁচায়া বিভিন্ন ধরনের কোর্স, নিজের স্কিল ডেভেলপ করো, নিজের যোগ্যতাকে বাড়াও, এগুলাতে টাকা ইনভেস্ট করো। এগুলো টাকা লজ্জায় যাক, এইগুলাতে তুমি বিভিন্ন কোর্স আছে, একটা সাবজেক্টের 3টা কোর্স কিনো, প্রয়োজন হলে, টাকার যদি সমস্যা নয় 2টা কোর্স কিনো, 3টা 4টা স্যারের কোর্স কিনো। তারপর হচ্ছিল গ্রাফিক ডিজাইন বলো, তারপর স্পোকেন বলো, তারপর হচ্ছিল রাইটিং স্কিল, সবগুলা নিজেকে দক্ষতা করো, দেখবা তুমি সবার থেকে এগিয়ে যাবা। এখন আমি যেটা মূল কথা যেটা আছি, সবাই যেখানে শেষ দেখতেছে আমি সেখান থেকে শুরু দেখতেছি। তোমরা 4টা থেকে 5টা রুলস যদি জীবনে মেনে চলো, নিয়মিত 8 ঘন্টা পড়বা, নামাজ কালাম পড়বা, অযথা আড্ডা, অযথা সময় নষ্ট করবা না, তাহলেই দেখবা তোমরা ইন ফিউচার ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। তো আমার যেটা রিকোয়েস্ট, তোমরা ভেঙে পড়ো না, খারাপ রেজাল্ট করেছো ভেঙে পড়ো না, ফেল করছো ভেঙে পড়ো না। আমার জীবনে আমি আমার ফ্রেন্ডদের থেকে শুরু করে অনেক জায়গায় দেখছি তারা অনেক ভালো ভালো জায়গায় আছে, এবং এত ভালো জায়গায় যেটা কল্পনার বাইরে। ফেল করছে, খারাপ রেজাল্ট করছে, ওরাই ভালো জায়গায় আছে, যারা ভালো রেজাল্ট করছে তারা দেখো অ্যাভারেজ অবস্থায় আছে। হ্যাঁ, সো মনে রাখবা, সো একটা রেজাল্ট দিয়ে বা একবার খারাপ করেই তুমি যে ভেঙে পড়ছো, সবার থেকে পিছিয়ে পড়ছো তা না। একবার খারাপ করা মানে তোমাকে আরেকটা নতুনভাবে শুরু করার সুযোগ দেওয়া। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে নিজেকে না হার মানিয়ে সামনের দিকে এগিয়ে চলো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল।